আমরা এই মেডিকেল রোড থেকে আমাদের আলম মার্কেট পর্যন্ত পুরো এলাকাটায় আমরা উচ্ছেদ অভিযান চালিয়েছি। আমরা অবৈধভাবে দোকান করি এটা আমরা মানি, কিন্তু আমরা গরিব মানুষ ভাই। এক হিসাবে তো ভালো হয়েছে, আর এক হিসাবে দেখা যাচ্ছে যারা দোকানদারি করে এরাও তো নিরীহ বাবা সহায়, এরা বা কোথায় যাবে, কি করবে তারা গরিব মানুষ। এখন সবদিকে বিবেচনা করে কিছুদিনের জন্য ওনারা বসুক। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করছি রাজধানীর কদমতলীর জুরাইন রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজার সম্মুখে। আজকে কদমতলী থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান মঞ্জুর নেতৃত্বে ফুটপাত থেকে দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। এখানে একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, আমরা তাদের কাছে জানতে চাইবো, এই যে আজকে আপনারা এখানে ফুটপাতে অভিযান চালিয়েছেন, এই বিষয়ে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আমরা আজকে সকাল 10টার সময় এখানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এবং আমাদের কদমতলী অফিসার ইনচার্জ মহোদয় স্যারের নির্দেশনায়, সার্বিক নির্দেশনা আমরা এখানে এসেছি। আমরা এই উচ্ছেদ অভিযান এখানে পরিচালনার মূল উদ্দেশ্য হলো যে এখানকার মানুষ দীর্ঘদিন ধরে এটা মানুষের এখানে চাওয়া পাওয়া, তারা এখানে বিশেষ করে যানজটের কারণে এই ফুটপাতে অবৈধ দোকান বসার কারণে প্রচুর যানজট হয়। যানজটের কারণে মানুষের দীর্ঘক্ষণ গাড়িতে যেতে পারে না, সময় নষ্ট হয়, তাদের মূল্যবান সময় নষ্ট হয়। কিন্তু আমাদের কাছে দীর্ঘদিন ধরে এটা তাদের চাওয়া ছিল। আমরা আমাদের ওসি স্যার মহোদয়ের নির্দেশে সকাল 10টা থেকে শুরু করে এখনো পর্যন্ত অবধি এই কাজটা করতেছি এবং আমরা মানুষের সাথে কথা বলছি, মানুষের সাথে সন্তুষ্ট, আমাদের কাজের সন্তুষ্টি প্রকাশ করছে। কোথায় থেকে কোন পর্যন্ত আপনারা আজকে অভিযান চালিয়েছেন? আমরা এই মেডিকেল রোড থেকে আমাদের আলম মার্কেট পর্যন্ত পুরো এলাকাটায় আমরা উচ্ছেদ অভিযান চালিয়েছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সাধারণ মানুষের কথা শুনবো এবং এখানে যারা দোকানদার ছিলেন তাদের কথাও শুনবো। এখানে সাধারণ মানুষ রয়েছেন, এটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে এখানে এতগুলা দোকান হইলে আসলে সমস্যা হয়। সীমিত কিছু দোকান যদি হয় একবার মার্কেটের পাশ দিয়া, তাহলে হয়তো দেখা, কিন্তু পুরো জায়গাটাই একবারে যানজট করে ফেলায়। হ্যাঁ, আগের চেয়ে ভালো হয়েছে, সবসময় পরিষ্কার হয়েছে, চলাফেরার লাগে ভালো হয়েছে, রাস্তাঘাট ক্লিয়ার হয়েছে। আরো দোকান বেশি হয়ে গেছে আর কি। 3-4টা লাইন তো সর্বোচ্চ 2টা লাইন, এই 2টা লাইন থাকলে সবচেয়ে বেটার হয়। এটা কি উঠে দেওয়াতে ভালো হয়েছে? হ্যাঁ, রাস্তাঘাট মনে হয় জামজুম লাগে থাকে, গাড়ি জামজুম লাগে থাকে, আর মনে হয় মার্কেটের মানুষ তো মনে হয় চলাফেরা পায় না, দোকান পাওয়ার কারণে গাড়িগুলি জাম লাগি থাকে। আমার মতে আপনার রোডটা ভালো হয়েছে, বড় হয়েছে রোড। এদিক দিয়ে সিএনজি গুলো জ্যাম করে রাখে, জ্যাম গুলো না থাকাটা আরো ভালো হবে। পুলিশ যদি এটারও পদক্ষেপ নেয় আরো ভালো হবে। আমরা অবৈধভাবে দোকান করি এটা আমরা মানি, কিন্তু আমরা গরিব মানুষ ভাই, আমরা কি করে খাবো? আমরা খুবই অসহায়, যার কারণে বাধ্য হয়ে রাস্তায় দোকান করতে বাধ্য হয়ে গেছি। ঠিক আছে, তো এখন উঠাই দিছে, এখন আমরা চিন্তা করতেছি যে বাজার করুম কালকে কি খামু, এই পরিস্থিতি আমাদের। কারো কারো কিস্তিও আছে, সে চিন্তা করতেছে মাস শেষ, কেউ চিন্তা করতেছে যে আজকে দোকান উঠাই দিছে, ঘর ভাড়া কোত্থেকে দেবো মাসের শেষ। আরে না, আমি চাকরি করি ভাই। এই যে একটু আগে আপনি কিন্তু বলছিলেন আমি কর্মচারী, আমি দোকানদার নই, কারণটা কি? কারণটাই যে কি এতে কি কইয়ালাই, কি এতে কি হয়ে যায়, মিডিয়া তো অনেক বলা তো যায় না। আমি একটা কথা অন্যায় হয়ে গেলে এটা বহুত কিছু, আপনি যেটা লিগেল সেটাই বলতেছেন, আর আমারও যেটা মনের কথা আমি সেটাই কইছি। আপনার দোকান সীমিত বসলে কোনো সমস্যা নাই, মানুষ যাতায়াত করতে পারে। আমি দোকানদার না, আমি পথচারী, কিন্তু এখানে আমাদের প্রতিদিন যাতায়াত করতে কষ্ট হয়। এই যে অবৈধ যে সিএনজি স্ট্যান্ড, এটার জন্য আরো বেশি সমস্যা হয়। বলতেছি যে গাড়িগুলো চাপাই দিয়ে ওরা চলে যাবে, এখনই চলে যাবে, কথা বুঝছেন? আর এই গাড়িগুলো চলে যাবে, রাস্তা ক্লিয়ারে থাকবে। এটা না বেশ কয়েকটা, এই 4টা গাড়ি। এই ড্রাইভারটা বসে, ওই যে ওনাদের লোক আছে ভিতর থেকে নিয়ে আসবে, তার জন্য বসছে। হ্যাঁ, আর ওই গাড়িটা মাত্র আসছে, ওটা বলে দিতেছি আমরা, এই গাড়িটা নিয়ে যা। দেখুন আজকের কি সুন্দর পরিবেশ। উচ্ছেদ অভিযানের পরপরই কিন্তু জুরাইন বিপ্লব প্লাজার সম্মুখ ভাগ আপনারা দেখুন, একেবারে কিন্তু যানজট মুক্ত হয়ে গিয়েছে। সুন্দর একটা পরিবেশ কিন্তু বিরাজ করছে। যেখানে সারি সারি দোকান ছিল সেখানে দোকান নেই। এক হিসাবে তো ভালো হয়েছে, আর এক হিসাবে দেখা যাচ্ছে যারা দোকানদারি করে এরাও তো নিরীহ বাবা সহায়, এরা বা কোথায় যাবে, কি করবে তারা, এদিকে তো সমস্যা। আমরা গরিব মানুষ, আমরা যাই কই? অবশ্যই ভালো হবে না কেন? দোকান না থাকাটাই ভালো। হ্যাঁ, অবশ্যই হাঁটা চলা করতে সুবিধা। দেখুন এখানে ফুটপাত যদি এক সিরিয়ালে থাকে সবারই ভালো হয়, আর দ্বিতীয়ত ওনারা গরিব মানুষ। এখন সবদিকে বিবেচনা করে কিছুদিনের জন্য ওনারা বসুক, পরবর্তীতে সরকার মাননীয় উপদেষ্টা যিনি আছেন ডক্টর ইউনূস সাহেব, উনি যদি ভালো একটা জায়গা দিয়ে দেয় ওনাদেরকে, ওনাদের ব্যবসা করতে ভালো হয়, গরিব মানুষগুলো বাঁচতে পারবে, এই আর কিছু না। ফুটপাত ওঠালাম, অটো রিক্সা সিএনজি সেই জায়গা করে নিল, সেই আগের মতোই অবস্থা। যদি এই সিএনজি অটো এইগুলো থেকে মুক্ত রাখা যায় তাহলেই বিক্রম প্লাজার সামনে জোরানের যে জনগণ চলাচলের জন্য যে
পথ সুগম করার যে ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনী নিচ্ছেন তা বাস্তবায়িত হবে, নতুবা কেবল এটা দুয়াশাই থেকে যাবে। এখান থেকে মুক্ত হতে হলে জন সচেতনতা সহ যথাযথ কর্তৃপক্ষের ব্যবস্থা নেবেন সেই প্রত্যাশা জানিয়েই শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। জুরাইন, কদমতলী, ঢাকা।